আমাদের আজকের রেসিপি পটলের ভর্তা। বাঙালি মানে ভর্তা খেতে ভালোবাসি। আজকের পটলের ভর্তা যদি এইভাবে করেন তাহলে কথা দিচ্ছি দুহাতা ভাত আপনি বেশি খাবেন। তাহলে প্রথমে আমি এখানে 7টা থেকে 8টার মতো পটল কেটে সেদ্ধ করে নিলাম। সেদ্ধটা ঠিক এমন মাপের জল দিয়েছি যাতে জলটা আমার এক্সেস হয়নি, পটলের সেদ্ধর মধ্যে পটলের সাথেই রয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমি এখানে প্রায় 100 গ্রামের মতো চিংড়ি মাছ নিয়েছি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, আর দিলাম রসুন, আর দিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচের যদি আপনারা ঝাল খুব বেশি খেতে চান তাহলে আর একটু বেশিও দেওয়া যেতে পারে। ভর্তা মানে একটু ঝাল ঝাল হবে। এরপরে আর একটু প্যানের মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল নিয়েছি। ভর্তায় কিন্তু একটু তেল বেশি লাগেই। তারপরে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা ফোড়ন। এটাকে যখন এই ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখনই আমি দিয়ে দিচ্ছি রসুন, এবং খুব সাবধানে থাকতে হবে যে এই সময় কিন্তু খুব ছেটে, আর সেই কারণে মিডিয়াম হিটে এটা রান্না করা হয়। এরপরে কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন আগেই দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন প্রায় ভাজা ভাজা হয়ে যাবে তখনই আরো কিছু ইনগ্রেডিয়েন্টস আমি এখানে যোগ করব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, এবং বাড়িতে আমি আজকে যেভাবে ভর্তা রান্না করছি পটলের, ঠিক এইভাবে পটলের ভর্তা রান্না করবেন। আমি বেশ কিছুটা পরিমাণে চিনিবাদাম, রোস্টেড চিনিবাদাম যেটা ছিল সেটা আমি প্যানে দিয়ে দিয়েছি, মানে 1 মুঠোর থেকে একটু বেশিই দিয়েছি, কারণ ভীষণ ভালো লাগে খেতে। এটা কিন্তু একটু ভাজা ভাজা হতেই হবে। চিনিবাদামটা যখন ভাজা ভাজা হয়ে যাবে সেই সময় যে চিংড়ি মাছ আর পটলের যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একবার অবশ্যই পটলের ভর্তা করবেন, দেখবেন ভীষণ 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 লোভনীয় এবং ভীষণ টেস্টি আর খুব মজা। এবারে এই পুরো রান্নার প্রসেসটাই আমি মিডিয়াম হিটেই করেছি। খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। স্বাদ অনুযায়ী আমি এখানে নুন দিয়ে দিচ্ছি। তারপরে আমি আস্তে আস্তে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়ো, মানে শুকনো লাল লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে দেবো, আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। এবারে আস্তে আস্তে করে পটলের থেকে একটুখানি জল তো বেরোবেই, সেটাকে টানাতে হবে। একদম মানে এমন ভাবে ভাজতে হবে যেন প্যান থেকে সম্পূর্ণ ভর্তাটা আলাদা হয়ে আসবে। আমি এখানে অন্য কিছু মেশাবো না, অনেক এখানে ময়দা বা আরো অনেক কিছু দেন, কিন্তু আমি একদম সেটা করব না। এটা আমার কাছে অনেক বেশি মজার লাগে। একটু ধৈর্য ধরে রান্নাটা করতে হবে, আর চিনির পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আমাদের বাড়িতে আমরা এই 1 চামচের মতো চিনি দিয়ে থাকি। খুব বেশি মিষ্টি আমাদের ভালো লাগে না, কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এই মিষ্টিটার প্রয়োজন থাকে। যখন একদম জলটা টেনে যাবে, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে, আর তখনই এটা সার্ভের জন্য একদম রেডি। তবে কনস্ট্যান্টলি নাড়তে হবে, তার না হলে কিন্তু এটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ব্যাস, তাহলে আমার ভর্তা রেডি হয়ে গেল, পটলের ভর্তা। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে গরম ভাতের সাথে খেয়ে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তাহলে আজকের এই পর্যন্তই। আসছি নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন ও আনন্দে থাকুন। অল দ্য বেস্ট।